কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফাল্গুন মাসে আমার জমির থেকে একটা মান কচু নিয়ে আসছিলাম, সেখানে অনেক বড় কচু, সেখান থেকে অর্ধেক আমি কেটে ফ্রিজ আপ করে গেছিলাম। এখন আমি এখানে যেটা দেখাবো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা ঝাল বাটা, জিরে বাটা, এটা সম্পূর্ণ পেস্ট করে নিয়ে আমি মেন রেসিপিতে চলে আসলাম। আমি মশলাটা সুন্দর করে কষাবো। কষানো যখন হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেহেতু কচুটা আমার অনেক সুন্দর কচু, অল্পতেই আমার কচুটা গলে যায়। তো আমি মশলা দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি। আর আমি আগেই মাছগুলো ভেজে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে কচুটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছুটা বড়ি অ্যাড করব। তার কারণ আমি কচু দিয়ে বড়ি দিয়ে রান্না করব। এখন আমি এর ভিতরে কুমড়োর বড়ি, এটা আমার হাতে তৈরি করা বড়ি, আমি এই বড়ি দিয়ে আর শোল মাছ দিয়ে আমি এটা, আর কিছু অন্য মাছও আছে, যে বাড়িতে একজন শোল মাছ খায় না, তার জন্য আমি আরও কয়েক পিস অন্য মাছ দিয়েছি। এখন আমার তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এটা আজকে আগে খিদে লেগে যাচ্ছে, তার কারণ এই তরকারি দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আজকে আমি অনেক ভাত খেতে পারবো এই তরকারি দিয়ে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে রান্না করা। এখানে শোল মাছ দিয়ে, বড়ি দিয়ে, আর আপনার হচ্ছে কচু দিয়ে রান্না হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।